আজ সকালে শিলিগুড়ি মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শঙ্কর চন্দ্র দে। আজ ইসলামপুরে দলীয় কার্যালয়ে আনা হয় মরদেহ। সেখানে শ্রদ্ধা জানান সিপিএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক। তিনি জানান, শঙ্করবাবু দীর্ঘদিনের সহকর্মী, যুব আন্দোলনের সৈনিক ছিলেন। গতকাল রাতে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। ইসলামপুর হাসপাতাল থেকে তাকে স্থানান্তরিত করা হয়েছিল শিলিগুড়ি মেডিকেলে। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলেও তার পরিবারকে সমবেদনা জানান। তো হঠাৎ করে কালকে রাত্রেবেলায় শুনলাম আমাদের পার্টির এক সময় জেলা কমিটির সদস্য ছিল, সিআইটিউর জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য ছিল, পরবর্তীকালে আমাদের পার্টির এরিয়া কমিটির সদস্য ছিল। দীর্ঘদিন একসাথে আমরা কাজ করার সুযোগ আমার হয়েছে ওর সাথে। একসাথে আমরা রামগঞ্জ যখন আমাদের পার্টি জোনাল অফিস ছিল, সেই অফিসে একসাথে আমরা কাজকর্ম করেছি। তার চাকরি জীবন আমাদের এলাকায় চোপড়া এলাকায় হচ্ছে যে সোনাপুরে চাকরি করত। দীর্ঘদিন একসাথে কাজ করেছি। হঠাৎ করে কালকে রাত্রেবেলা 9টা সাড়ে 9টার সময় জানতে পারি যে সে অসুস্থ হয়ে ইসলামপুর হাসপাতালে ভর্তি হয়েছে এবং তারপরে তাকে মেডিকেলে রেফার করা হয় এবং সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি, তারপরে শুনতে পাই যে মারা গেছে। খুব দুঃখের বিষয় যে এত অল্প বয়সে আমাদের একজন কমরেডকে হারালাম আমরা। দীর্ঘদিন যুব আন্দোলন, ট্রেড ইউনিয়ন আন্দোলন আমাদের পার্টির সাথে যুক্ত ছিল। তার পরিবারের প্রতি আমাদের একটা ভালোবাসা নিশ্চয়ই থাকবে, যোগাযোগ থাকবে। তার পরিবারকে, পরিজনকে আমরা আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং তার মরদেহ নিয়ে হচ্ছে তার বাড়িতে যাবে এবং বাড়ির থেকে তারপরে শ্মশানের উদ্দেশ্যে রওনা হবে। তুমি বলতে পারি যে আমাদের যা ক্ষতি হওয়ার তো হচ্ছে এবং আমাদের দায়িত্ব নিতে হবে আরও অসমাপ্ত কাজগুলোকে আমাদেরকে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কমরেড এরিয়া কমিটির সদস্য বাজিন্দা এবং করিন্দা আপনাদেরকে কমরেড শঙ্কর দে লাল সালাম, লাল সালাম, লাল সালাম। কমরেড শঙ্কর দে লাল সালাম, লাল সালাম, লাল সালাম। কমরেড শঙ্কর দে অমর রহে, অমর রহে, অমর রহে। 1 নং এরিয়া কমিটির সম্পাদক কমরেড আব্দুল করিম, 2 নং এরিয়া কমিটির সম্পাদক কমরেড বাজিন্দা পিতার, বর্ষীয় নেতৃত্ব কমরেড মহাঞ্জন দাস, কমরেড পঙ্কজ রায়,